আপনারা শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান বিডি ভূত এফএম। আমি আপনার বন্ধু আরজে। আজকে আপনাদের শোনাবো এক অদ্ভুত গল্প, একটি পুরনো ডায়েরি, যেখানে লেখা ছিল এমন কিছু ঘটনা যা কখনো ঘটার কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ডায়েরির লেখা ধীরে ধীরে বাস্তব হয়ে উঠতে শুরু করেছিল। আজকের গল্পের নাম পুরনো ডায়েরির ভৌতিক রহস্য। পুরনো বাড়ি। ঘটনাটা প্রায় ৮ বছর আগের। আমার নাম আরিফ। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকায় হোস্টেলে থাকতাম। একদিন হঠাৎ খবর পেলাম আমার নানার পুরনো বাড়িটা বিক্রি করা হবে। বাড়িটা ছিল আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে। অনেক বছর ধরে কেউ সেখানে থাকতো না। আমি ভাবলাম বাড়িটা শেষবারের মতো ঘুরে দেখি। আমি এক বিকেলে গ্রামে গেলাম। বাড়িটা দেখে আমার শরীর কেমন যেন কেঁপে উঠল। পুরো বাড়ি জঙ্গল হয়ে গেছে, দরজাগুলো মরিচা পড়ে গেছে। মনে হচ্ছিল বাড়িটা যেন বহু বছর ধরে অপেক্ষা করছে কারোর জন্য। ডায়েরির সন্ধান। আমি ঘরগুলো দেখতে শুরু করলাম। একটা ঘর ছিল যেটা আগে নানার স্টাডি রুম ছিল। ঘরের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। ঘরের কোণে একটা পুরনো কাঠের আলমারি ছিল। কৌতূহলবশত আলমারিটা খুললাম, আর তখনই দেখলাম ভেতরে একটা পুরনো ডায়েরি। ধুলো জমে গেছে পুরোটায়। ডায়েরির ওপর লেখা, যদি কেউ এটা পড়ো তাহলে সাবধান। আমার বুক ধক করে উঠল। ডায়েরির লেখা। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, এই বাড়িতে কিছু আছে। যদি তুমি রাত ৩টের পর জেগে থাকো তাহলে তুমি ওদের দেখতে পাবে। আমি ভাবলাম এটা হয়তো নানার কোনো গল্প, কিন্তু পরের পাতায় লেখা দেখে আমার গা শিউরে উঠল। সেখানে লেখা, আজ 12ই জুন। আজ রাতে জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমি তার মুখ দেখতে পাইনি, কিন্তু সে ফিসফিস করে বলছিল, ডায়েরিটা ফেরত দাও। অদ্ভুত মিল। আমি তখন মোবাইল বের করে তারিখ দেখলাম। আজকের তারিখ 12 জুন। আমার হাত কাঁপতে শুরু করলো। ডায়েরিতে লেখা ঘটনাটা ঠিক আজকের তারিখে। আমি নিজেকে বললাম, এটা শুধু কাকতালীয়। কিন্তু রাত যত বাড়তে লাগলো, ঘরের ভেতরের পরিবেশ তত অদ্ভুত হয়ে উঠতে লাগলো। রাত ৩টে। রাত প্রায় ৩টে। হঠাৎ জানালার পাশে একটা শব্দ পেলাম, টক টক টক। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম, আর তখনই দেখলাম জানালার বাইরে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, ডায়েরিটা ফেরত দাও। ডায়েরির সত্য। আমি তাড়াতাড়ি ডায়েরির পরের পাতা খুললাম। সেখানে লেখা, আজ যদি কেউ এই ডায়েরি খোলে তাহলে সে মেয়েটা ফিরে আসবে। আমার মনে হচ্ছিল ডায়েরিটা যেন আমাকে নিয়েই লেখা। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল। জানালাটা নিজে নিজে খুলে গেল, আর তখন আমি স্পষ্ট দেখতে পেলাম মেয়েটাকে। তার চোখ ছিল সম্পূর্ণ কালো। ভয়ঙ্কর সত্য। মেয়েটা বলল, এই ডায়েরি আমার। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি এই বাড়ির আগের বাসিন্দা। আমাকে কেউ বিশ্বাস করেনি। এই ডায়েরিতে আমি সব লিখেছিলাম, কিন্তু তারা আমাকে মেরে ফেলেছে। শেষ রাত। আমি আর দেরি করলাম না। ডায়েরিটা নিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। গ্রামের পাশের নদীর দিকে দৌড়ালাম। পেছন থেকে মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। আমি নদীর কাছে গিয়ে ডায়েরিটা ছুঁড়ে ফেললাম। ডায়েরি পানিতে পড়তেই একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম। তারপর সব চুপ। রহস্যের শেষ। পরদিন সকালে আমি আবার বাড়িতে গেলাম। সবকিছু স্বাভাবিক, কিন্তু একটা জিনিস আজও আমাকে ভাবায়। কারণ আমি যখন ঘরটা ছাড়ছিলাম, টেবিলের ওপর একটা নতুন কাগজ দেখেছিলাম। সেখানে লেখা ছিল, ধন্যবাদ, কিন্তু তুমি দেরি করে ফেলেছ। শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কিন্তু প্রশ্ন হলো, ডায়েরিটা যদি নদীতে ফেলে দেওয়া হয়ে থাকে তাহলে সেই শেষ নোটটা লিখল কে? আপনারা কি মনে করেন? আমাদের জানাতে পারেন। আমি আরজে আজকের মতো বিদায় নিচ্ছিলাম। আবারও দেখা হবে নতুন
কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। শুভরাত্রি।